হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো। আমি উমা, আমার আরেকটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। ট্রিপটা ছিল ফিকলেগাঁও। আমরা এনজিপি থেকে প্রথমে অটো করে আমরা শিলিগুড়ি পৌঁছাই। শিলিগুড়ি থেকে আমরা শেয়ার কার নিই, সেই শেয়ার কারগুলো কালিম্পং অবধি যায়, 200 টাকা করে নেয়। শেয়ার কার করে মেঘার পাহাড়ের খেলা দেখতে দেখতে আমরা পৌঁছাই কালিম্পং ট্যাক্সি স্ট্যান্ড। সেই ট্যাক্সি স্ট্যান্ডের সামনেই একটা রেস্টুরেন্ট, যেখানে আমরা থুপ্পা আর চাটা ট্রাই করি, যেখানে থুপ্পার ছিল অসাধারণ। এই ট্রিপে আমার সাথে আমার এই দিদিটি গিয়েছিল। আমরা দুজনে মিলে এক্সপ্লোর করতে বেরিয়ে পড়েছিলাম এই ট্রিপটা। ট্যাক্সি স্ট্যান্ড থেকে আমাদের কার বলা ছিল, যেগুলো 1000 টাকা করে নেয়, আমাদের ফিকলেগাঁও হোমস্টে অবধি পৌঁছে দেয়। চড়াই উতরাই রাস্তা, প্রচণ্ড আঁকাবাঁকা পথ। ভিডিওটা দেখলে আশা করি বুঝতেই পারছেন। জঙ্গল, পাহাড়, ছোট ছোট ঘরবাড়ি, আর মাঝখান থেকে আমরাই পৌঁছাই আমাদের হোমস্টে ফিকলেগাঁও হারমোনি হোমস্টেতে। আমরা সেই দুদিনের জন্য এখানে ছিলাম, যেখানে খাবার দাবারও ছিল প্রচণ্ড ভালো, অ্যান্ড হোমস্টের অ্যাম্বিয়েন্সও প্রচণ্ড ভালো ছিল। প্রতিবারের মতো এবারেও আমি ফ্রেশ হয়ে বেরিয়ে পড়ি গ্রামটা এক্সপ্লোর করার উদ্দেশ্যে। এবারে আমার সাথে দিদিও ছিল, তো দুজনে মিলে বেরিয়ে পড়ি আঁকাবাঁকা পথ ধরে। ওখানে একটি মনেস্ট্রি ছিল, তার উদ্দেশ্যে বেরিয়েছিলাম, কিন্তু মনেস্ট্রিটা যথারীতি দেখা হয়নি, কিন্তু হাঁটতে হাঁটতে গ্রামটা অনেকটাই এক্সপ্লোর করেছিলাম, যেটা ছিল অসাধারণ। নেচারের কাছে গেলে আমি প্রচণ্ড পরিমাণে পাগলামো করে বেড়াই। গ্রামটা ঘুরে শেষে পৌঁছাই আবার আমাদের হোমস্টেতে। হোমস্টের ব্যালকনি থেকে ভিউ ছিল এইরকম, চারিপাশটা সবুজ, আর হোমস্টেটা ছিল প্রচণ্ড কালারফুল, যেখানে একটা দোলনাও ছিল। সাথে ছিল ফটো তোলার মতো অনেক জায়গা। প্রকৃতির মাঝে গেলেই মন খারাপগুলো যেন কেমনভাবে হারিয়ে যায়। প্রতিবারের মতো একমতো স্মৃতি। প্রথম দিনটা গ্রামটা ঘুরে কাটানোর পর আমরা দ্বিতীয় দিনের প্ল্যানে রেখেছিলাম ঋষভ আর লাভা যাওয়া। ঋষভ আর লাভা যাওয়ার জন্য আমরা একটা কার বুক করেছিলাম, যেটা 2000 টাকা করে নেয়। আমাদের ঋষভ আর লাভাটা ঘুরিয়ে আবার হোমস্টেতে ব্যাক করায়। তো যাওয়ার পথে আমরা প্রচণ্ড পরিমাণে পাগলামো করেছি, আমি আর দিদি মিলে। করার পরে আমরা পৌঁছাই ঋষভে যাওয়ার পথে একটা এরকম আঁকাবাঁকা পথ রয়েছে। কিছুটা দেখে আমার মনে হয়েছিল লামাহাট্টা, বা অনেকেই বলতে পারো যে লেপচা জগতের মতনই কিছুটা এই জায়গাটা। তো এই জায়গাটাতেও কিছুটা একটু এক্সপ্লোর করার পর আমরা ঋষভ পৌঁছাই। দিনটা ছিল প্রচণ্ড মেঘলা। ঋষভ থেকে যেই ভিউটা সবাই এক্সপেক্ট করে যে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো, আমরা কিচ্ছু দেখতে পাইনি, কিন্তু তবুও হতাশা একটুও হয়নি, কারণ আমার মেঘলা ওয়েদারটাও বেশ পছন্দের। তারপর আমরা পৌঁছাই লাভাতেও ভিউ ছিল অসাধারণ। ওখানে পাহাড়ে ঘেরা বিভিন্ন জায়গা দেখে একটা মনেস্ট্রিও ছিল। আমরা ওখানে মোমো ট্রাই করেছিলাম, মোমোটা ছিল অপূর্ব, আর সাথে ওখানে আমরা বিভিন্ন ধরনের আচার ট্রাই করেছিলাম। ফিরতি পথে গাড়ি থামিয়ে এখানে মেঘেদের খেলা দেখতে দেখতে আমি একটু হাঁটা শুরু করি। রোদ ছায়া শেষে আবার এসে পৌঁছাই আমাদের হোমস্টেতে। বিকেলে আমাদের ঘর থেকে হোমস্টেতে যখন একটু সূর্য ডুবি সেই সময়ে এই ভিডিও। আমি কিছুক্ষণ সেখানে বসেছিলাম, চায়ের কাপ হাতে নিয়ে বসে জায়গাটার মজা নিচ্ছিলাম, সাথে ছিল টেস্টি মোমো। ফের রাতে আমার আর দিদির পাগলামো আবার শুরু। আমরা কিছুক্ষণ নাচানাচি করে আমরা চলে যাই ডিনারের জন্য। ডিনারের যে জায়গাটা ছিল সেটাতে তো দুপুরে একরকম লাগে, আর রাত্রিবেলাতে আরেক রকম ভিউ। আমাদের হোমস্টে থেকে রাতের আকাশটা এইরকম ছিল। রাত পেরিয়েই মুঠোভর্তি স্মৃতি নিয়ে বাড়ি ফেরার পালা। কিন্তু বাড়ি ফেরার পথে আমরা গেছিলাম দার্জিলিংয়ে আমরা গেছিলাম হোমস্টের ওখান থেকে কালিম্পং থেকে শেয়ার কার করে দার্জিলিং যাওয়ার বড় কারণে ছিল চিনি। লাস্ট ট্রিপে ওর সাথে আমার পরিচয়, ওর মামার হোমস্টেতেই আমি ছিলাম সোনাদাতে, যখন আমি সোলো ট্রিপে প্রথম যাই। তো ওর সাথে দেখা করতে এবারে আমি বাতাসিয়া লুপ থেকে হাঁটা লাগিয়েছিলাম, শুধুমাত্র ভোটের জন্য এত জ্যাম, তার জন্য ও আমার জন্য প্রায় 3 ঘন্টা দাঁড়িয়েছিল। এবারে
সত্যি পাহাড় আমাদের অনেক কিছু দেয়, তার মধ্যে আমার জীবনের একটা বড় পাওয়া হলো এই চিনি। আমাদের লং ডিস্টেন্স ফ্রেন্ডশিপটা এভাবেই থাকুক, আশা করি আগামী দিনে। সকলের জন্য ট্রিপ ডিটেলসটাও আমি দিয়ে রাখলাম।